রামকৃষ্ণ দেবের বলা ভালো গদাধর চট্টোপাধ্যায়ের যে জন্মস্থান কামারপুকুর, একবার সেখানে যাই, তারপর আবার বেলুর মঠের ছবি দেখবো আমরা। কামারপুকুরে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। কামারপুকুরে সৌরভ, আজকের দিনে কি কি আয়োজন করা হয়েছে একটু আমাদের রিপাবলিক বাংলা দর্শকদের জন্য। একেবারে দেখো, সকাল থেকেই কামারপুকুরে রামকৃষ্ণের জন্মস্থানে কিন্তু একাধিক পুরো ছবিটা প্রথমে দেখানোর চেষ্টা করব। সুসজ্জিত, একেবারে বিভিন্ন সুসজ্জিত যে সমস্ত প্রসেশন, শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। রামকৃষ্ণ দেবের যে জন্মোৎসব, সেই জন্মোৎসবকে সামনে রেখে আরও ছবিটা দেখাবো যে ছৌ নাচ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে রনপা থেকে শুরু করে বিভিন্ন যে মডেল, সেই মডেল কিন্তু একাধিক যে এই যে প্রসেশন, সেই প্রসেশনের মধ্যে কিন্তু চলছে। এবং কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারা প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আমাদের ক্লাব থেকে ইনভাইট করা হয়, রামকৃষ্ণ মঠ থেকে আমরা প্রতি বছর আসি। কত বড় শোভাযাত্রা হচ্ছে? বহু বড়, মানে প্রায় 2 কিলোমিটার ছাড়িয়ে গেছে ধরুন শোভাযাত্রা। প্রচুর শোভাযাত্রা, বহু মানুষ, লোকাল স্থানীয় মানুষ, বাইরের মানুষ সবাই এসেছে। আমরা আমাদের এমআরএফ ক্লাব থেকে এসেছি। আজকে সারাদিনের তাহলে আপনাদের পরিকল্পনা কি থাকে? পরিকল্পনা মানে সারাদিন এসে মঙ্গল আরতি দেখেছি ঠাকুরের, এখন প্রভাত ফেরির পর মিশনে যে সমস্ত প্রোগ্রামগুলো হবে ঠাকুরের ওপরে, সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি এবং সারাদিন পূজা পাঠ এবং প্রত্যেকটি ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা রামকৃষ্ণ মঠ করেছি। একেবারে আরো একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই যে সুসজ্জিত দুধারে কিন্তু প্রচুর শ্রদ্ধালু ভক্ত, তারা কিন্তু যেমন একদিকে উপভোগ করছেন, অপরদিকে এই যে সুসজ্জিত রনপা থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ঢাক থেকে শুরু করে তুমি দেখতে পাচ্ছ মহিলা ঢাকি যারা রয়েছেন, তারা একদম অসাধারণ আয়োজন। সৌরভ, এইরকম এক একটা দিনের জন্যই তো আমরা অপেক্ষায় বসে থাকি। আমি তোমার কাছে আবার পরবর্তী সময় আসবো সৌরভ, তবে একবার একটু চলে যাই একবার আমাদের বেলুর মঠে। তবে বেলুর মঠে একটু রামকৃষ্ণদা আমাদের সঙ্গে রয়েছেন বেলুর মঠের অপর প্রান্ত থেকে, একটু রামকৃষ্ণদার কাছে যাই। রামকৃষ্ণ, তুমি এই মুহূর্তে রয়েছো বেলুর মঠের অপর প্রান্তে এবং সেখান থেকে বহু মানুষ, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ আসছেন। একটু যদি তাদের সঙ্গে কথা বলো, আজকের দিনের মাহাত্ম্য যদি একটু দর্শকদের সামনে তুলে ধরো। সবার আগে বলি যে আজকের এমন একটা তিথি, জন্মতিথি, সেই অবতার বরিষ্ঠায়, যে অবতার বরিষ্ঠায় তিনি তিলে তিলে খুব লৌকিকভাবে মানুষের কাছে রয়েছে। কেন? তার কারণ তিনি যখন 1952 সালে যখন কলকাতায় এলেন তার দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে, তখন তার নিজের ভাগ্য ঠিক কেমন হবে তিনি তখনও জানতেন না। কিন্তু 1955-তে যখন রামকুমার চট্টোপাধ্যায় তার দেহরক্ষা হলো, তারপরে তিনি যখন ছোট ঠাকুর হয়ে এই দক্ষিণেশ্বর মন্দিরে তিনি তার নিজের কাজে নিযুক্ত হলেন, তারপর থেকে তার লীলা শুরু হলো। সে কথা আমরা লীলা প্রসঙ্গতে জানি, সে কথা আমরা কথামৃততে দেখি। যেখানে কথামৃততে শুরু করছেন, যেখানে কথামৃততে শ্রীমকে জিজ্ঞাসা করছেন ঠাকুর যে তুমি কি জ্ঞানী, এই জ্ঞানের কথা জিজ্ঞাসা করছেন ঠাকুর। অথচ তার পরিবারের কথা যখন জিজ্ঞাসা করছেন, শ্রীম বলছেন না, তা তো জানি না, অজ্ঞানী হবে হয়তো। তখন বলছেন জ্ঞান কি, ভক্তি কি। এই জ্ঞান ভক্তিকে ঠাকুর যেন একেবারে আমাদের মতন করে প্রতিদিন বুঝিয়ে দিয়েছেন। প্রতিটা দিন ঠাকুর আমাদেরকে প্রত্যেক মুহূর্তে বুঝিয়েছেন যে জ্ঞান, ভক্তি, ঈশ্বরের প্রতি তার সমর্পণ, নিজেকে সমর্পণ, এটা কতখানি আমাদের জীবনকে অন্যভাবে পরিচালিত করবে। আর ঠিক তাই আজকে প্রায় এতগুলো বছর কেটে যাওয়ার পরেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠায় হয়ে আরও যেন হাজার হাজার বছর ধরে আমাদেরকে আশীর্বাদ করবেন, এটাই বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। এরপরে দেখা যায় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সহ, নরেন সহ একাধিক তরুণ তুর্কিকে তার নিজের দিকে টেনে এনেছেন। কে ছিল না সেদিন? স্বামী প্রেমানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, একের পর এক সেই তরুণ তুর্কিরা গোটা বাংলাকে বদলে দিয়েছে, গোটা ভারতকে বদলে দিয়েছে। ভারতের দিশা বদল হয়েছে। আর সেই নবজাগরণের শুরু তো ঠাকুর নিজেই করেছেন। ঠাকুর যখন এই দক্ষিণেশ্বর মন্দির ছেড়ে তার শরীরের যে আমি বলভদ্রানন্দজি মহারাজ রয়েছেন আমার সঙ্গে। মহারাজ, আমরা পেয়েছি। সবার আগে জিজ্ঞাসা করি মহারাজ, যে আজকের এই তিথি, যে তিথিতে ঠাকুর তার সন্তানদেরকে কাছে টানলেন,
না, আজকের তিথিতে তো ঠাকুরের জন্মতিথি, হ্যাঁ। এবং যে জন্মতিথিতে ঠাকুর অবতার ও বরিষ্ঠায় হয়েছেন, আজ আমাদের আশীর্বাদ করছেন এবং একেবারে তাই। তিনি তো 1836-এ তার জন্ম, 1886-এ দেহত্যাগ। ওই স্থূল শরীরে 50 বছর ছিলেন, তারপরে সূক্ষ্ম শরীরে এখনো আশীর্বাদ করছেন। অবতার তো, যুগাবতার তো দেহ চলে যাওয়ার পরই শেষ হয়ে যায় না, তিনি আশীর্বাদ করছেন, সবাইকেই আশীর্বাদ করছেন। এবং তিনি তো একদম বাছা বাছা কয়েকজনকে রেখে গেছেন। একেবারে বোঝাই যাচ্ছে একেবারে এই মুহূর্তে বেলুড় মঠে সেখানে কিন্তু নানান অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে। আমরা এদিকে নজর রাখবো, দিনভর আপনাদেরকে সেই ছবি তুলে ধরবো। তবে আপাতত ধন্যবাদ সৃজিতা, রামকৃষ্ণ এবং সৌরভ, প্রত্যেককেই আপাতত ধন্যবাদ। আমরা নজর রাখছি, প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে সেই ছবিগুলো তুলে ধরছি। বেলুড় মঠ থেকে শুরু করে কামারপুকুর, বিভিন্ন জায়গার ছবি তুলে ধরবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।